যীশু খ্রিস্টের জন্মদিনকে কেন বড়দিন বলা হয় জানেন? কেনই বা 25শে ডিসেম্বর আসলে চারিদিকে কেক বিক্রির হার বেড়ে যায়? আর কেনই বা ক্রিসমাস ট্রি সাজিয়ে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয়? কখনো কি ভেবে দেখেছেন কেন এমন হয়? জানলে অবাক হবেন। ভারতবর্ষে প্রথম বড়দিন পালন করা হয়েছিল এই কলকাতার বুকে, জব চার্নক্যের হাত ধরে। আজ থেকেও 200 বছর আগেও বড়দিন ধুমধাম করে পালন করা হতো এই খাস কলকাতাতে। কিভাবে পালিত হতো সেই দিন জানেন কি? ওই বা 25শে ডিসেম্বর যিশুর জন্মদিন। আসুন বলি, এই সময় আমাদের এখানে তো শীতকাল, দিন ছোট রাত বড়, কিন্তু যিশুর জন্মদিন যেখানে ধুমধাম করে পালিত হয় সেই রোমের ভ্যাটিকান সিটিতে এই 25 তারিখ উত্তর অয়নান্ত দিবস, অর্থাৎ এই সময় থেকে দিন বড় রাত ছোট হয়। কারণ অনেকের মতে যীশুখ্রিস্টের জন্ম সভ্যতার একটা বড় ঘটনা, তাই এই দিনটাকেই বড়দিন বলা হয়। তাহলে এবার আসি কেকের ইতিহাস নিয়ে। কেকের উৎপত্তি মূলত খ্রিস্টানদের হাত ধরে। বড়দিনের আগে উপোস করে থাকার পর জবের আটা, মধু, গুড় আর ফল মিশিয়ে গরম জলের মধ্যে ফেলে পরিজ নামক এক থকথকে খাবার খেত খ্রিস্টানরা। সভ্যতা যত আধুনিক হলো, জবের বদলে এলো ময়দা, আর তার সাথে যুক্ত হলো শুকনো ফল, মাখন আর ডিম। আর এভাবেই বড়লোক খ্রিস্টানদের হাত ধরে জন্ম নিল প্রথম ওভেনে বেক করা ফ্রুট কেক আর প্লাম কেক। এদেশের মানুষেরা অবশ্য কেকের স্বাদ পেয়েছিল ইংরেজদের হাত ধরে। বলুন তো, ক্রিসমাস ট্রি কেন এত জনপ্রিয় হলো? ইতিহাস বলছে যিশুর জন্মদিনে প্রথম ক্রিসমাস ট্রি সাজিয়েছিল জার্মানরা। কিন্তু আমরা যেমন ক্রিসমাস ট্রি দেখি সেরকম ছিল না সেটি। সন্তানদের মঙ্গল কামনায় এবং পরিবারের সকলকে অশুভ শক্তি থেকে দূরে রাখতে উঠোনের মাঝখানে বসানো হতো আসল দেবদারু গাছ। তারপর রূপোলি কাগজ মোড়ানো আপেল, পাউরুটি আর জিঞ্জার ব্রেড দিয়ে সাজানো বিভিন্ন পুতুলের মাধ্যমে সাজিয়ে তোলা হতো সেই গাছটিকে। তারপর ধীরে ধীরে সেই গাছের সুনাম ছড়িয়ে পড়ে সারা ইউরোপ তথা সারা বিশ্বে। কিন্তু সারা বিশ্ব জুড়ে ক্রিসমাস পালন করা হলেও ভারতবর্ষে প্রথম ক্রিসমাস পালন করা হয় কলকাতায়। আজ থেকে 350 বছর আগে মুঘল সুবেদার শায়েস্তা খাঁর তাড়া খেয়ে বন জঙ্গলে ঘেরা সুতানুটির তীরে এসে গা ঢাকা দেন জব চার্নক। হ্যাঁ, এই সেই জব চার্নক যাকে কলকাতার প্রতিষ্ঠাতা বলা হয়। সেই বছর ভারতবর্ষের সুতানুটির মাটিতে প্রথম পালিত হয় বড়দিন। তখন গোবিন্দপুর, সুতানুটি আর কলকাতা মিলে হলো শহর কলকাতা। দলে দলে ইংরেজরা এসে ঘাঁটি গাড়লেন এই শহর কলকাতাতে। সালটা 1823। সেই সময় ডালহৌসি আর চৌরঙ্গিতে রীতিমতো ধুমধাম করে পালন করা হতো যিশুর জন্মদিন। দেবদারু গাছের ডাল, ফুল, লতাপাতা আর রং বেরঙের কাগজের চেন দিয়ে সেজে উঠত সাহেবদের বাড়ি। সারাদিন ধরে চলতো সেই ক্রিসমাস পার্টি। পার্টির মেনুতে থাকতো ভেটকি মাছ, শুয়োরের মাংস, আপেল, কমলা লেবু, মিষ্টি, পেস্তা বাদাম আর দামি ওয়াইন। শহরের অনেক বাবু বিবিরা নিমন্ত্রিত থাকতেন সেই ঝলমলে পার্টিতে। আর সমস্ত ধর্মকে তো সম্মান জানানো বাঙালিদের রক্তেই মিশে আছে, তাই ধীরে ধীরে ক্রিসমাস পার্টি ঢুকে পড়ল বাঙালিদের 12 মাসের 13 পার্বণের লিস্টে। আর তার সাথেই ঢুকে পড়ল ফ্রুট কেক, ক্রিসমাস ট্রি আর সান্টা ক্লজ। তাহলে বড়দিন, কেক আর ক্রিসমাস ট্রি সম্পর্কে সমস্ত কৌতূহলের অবসান হলো তো? তাই বছরের এই শেষ কটা দিন আনন্দ করে কাটান। এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল অজানাকে জানি। এগেইন মেরি ক্রিসমাস।